আজকে আমিও সূরা বনী ইসরাইল থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। নবীর না তুমি নবীর হুসাইন নবীর বলেছে সূরা তালাকের 2 নম্বর আয়াত থেকে, আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে রিজিক দিবে আপনি কল্পনাও করতে পারেন নাই। এখন আপনাদের এই কুড়িগ্রামে কি মঙ্গা আছে? মঙ্গা নাই, মঙ্গা তো নাই। কিছুদিন পরে কুড়িগ্রামে সারা বাংলাদেশের লোকই আসবে, ঠিক না বেটি? রাস্তাঘাট আস্তে আস্তে হচ্ছে, ইনশাআল্লাহ আস্তে আস্তে হচ্ছে। এখন শুধু জামালপুর আর ময়মনসিংহ এর লোক এসে হাজার হাজার বাড়ি করছে না, কথা কন না কেন? কোথেকে আসছে? ময়মনসিংহ আর জামালপুর। সামনে সারা বাংলাদেশ থেকে আসবে। বাংলাদেশের সবচেয়ে গরিব জেলা কোনটা? হ্যাঁ, সবচেয়ে ধনী জেলা কোনটা? না, তুমি জানোই না। ধনী জেলা হলো এখন নোয়াখালী। এটা জরিপে তারা দিয়েছে। কতটুকু সত্য আল্লাহ ভালো জানে। তবে কুড়িগ্রাম অচিরেই অনেক বড় হয়ে যাবে, আল্লাহ কবুল করো। আরো জোরে বলে না আমিন। দরিদ্র একজন সাহাবী এসেছেন বিয়ে করার জন্য। কিসের জন্য? বিয়ের জন্য। রাসূল বললেন, তোমার কাছে মোহরানা আছে? আপনাদের এখানে তো মোহরানা ছাড়াই বিয়ে হয়, আলহামদুলিল্লাহ। যৌতুক আছে না? বেশি না কম? হ্যাঁ, তুমি বিয়ে দিছো, যৌতুক দিছো? ভালো চাই বাবা করছে বিয়ে, তো যৌতুক নিছে? হ্যাঁ, আলাপ চলছে আবার। চেয়ারম্যান সাহেব কি অবস্থা? বড় মোহরানা দিছেন তো? আলহামদুলিল্লাহ বলেন। এটা সুন্নাহ, হাইসা উড়ায়া দিবেন না। কোন নবী মোহরানা নেয়া ছাড়া একটা বিয়েও পড়ান নাই, একটাও না। আমাদের দেশের কাজীগুলোর হাত পা ভেঙে ফেলা দরকার পিটা। এই জন্য তোরা মোহরানা বাকিতে বিয়ে পড়া শুরু করা। মোহরানা ক্যাশ রাখবে, তারপরে বিয়ে হবে, ঠিক না? ঠিক। কোন কামের বাকি থাকে? সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 3 নম্বর আয়াতে বলছেন বিয়ের কথা। ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া তুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry if you are fair, you won't be able to make justice among all wife is on one. যদি আদল করতে না পারো, কয়টা আদল কাকে বলে? প্রতি জুমায় একটা আয়াত ওমর ইবনে আব্দুল আজিজ খুতবার ভিতরে ঢুকিয়েছেন। এই খুতবার ভিতরে ইয়াজিদ হাসান হুসাইনকে লানতের ব্যবস্থা করেছিল ইয়াজিদ। আর সেই ইয়াজিদকে আমাদের দেশের কিছু টুন্ডা বলে দিয়ে কয় রাদিয়াল্লাহু আনহু। ইয়াজিদ আলী রাদিয়াল্লাহু আনহুর সব রাসূলের সুন্নাহকে সে পরিবর্তন করেছিল। রাসূল জীবনে বসে কখনো খুতবা দেন নাই, এই ইয়াজিদ বসে খুতবা দেওয়ার ব্যবস্থা করেছে। এই ইয়াজিদ আলীর পরিবারকে, হাসান হোসেনকে লানত করত খুতবায় বসে। সেখানে ওমর ইবনে আব্দুল আজিজ যখন ক্ষমতায় আসলেন, তিনি ঢুকিয়ে দিলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লাআল্লাকুম। সূরা নাহলের এই বিখ্যাত আয়াত তিনি ঢুকিয়ে দিলেন ইরহামালা উম্মতি ওয়া উম্মতি আবু বকর আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর আস্তাকুল হায়াম উসমান ওয়া আফতাহুম আলী। এভাবে সব 4 খলিফার নাম তিনি ঢুকালেন। হাসান হোসেনের নাম ঢুকালেন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, মা ফাতেমা মহিলাদের নেত্রী, আর 2 ছেলে হলো যুবকদের নেতা, ঠিক না? ঠিক। সবাই জান্নাতি। সবাই কোথায় জান্নাতি? কোরআনে 5টা পরিবারের কথা বলা হয়েছে। কয়টা? 5টা পরিবার। ইসলামের আরকান কয়টি? 5টি। মানুষের সমস্যা কয়টি? আরো যদি বলে। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। দিক কয়টা? দিক হ্যাঁ 5 দিয়ে সব সাজিয়ে দিয়েছেন। 5 পাঁচের একটা কিয়ামতের প্রশ্ন কয়টা?
পাঁচটা। কয়টা? লা ইয়াজালু কাদামা বানি আদম হাত্তা ইউসালু আন খামস। রাসূল বলছেন পা নাড়াতে দেবে না কোন বনি আদমকে, হোক তুই হাসিনা, হোক তুই ইউনূস, হোক তুই কুড়িগ্রামের কোন লেবা, পা নাড়াতে দেওয়া হবে না কোন মানুষকে না, যতক্ষণ পাঁচটার উত্তর না দিবে। কয়টা? হায়াতুকা ফীমা আফনাহু, শাবাবুকা ফীমা আবলাহু। তোমার যৌবন জীবন কোন পথে কাজে লাগিয়েছো, যৌবন কোন পথে ক্ষয় করেছো, কোন পথে কামাই করেছো, কোন পথে খরচ করেছো। হঠাৎ করে নেতা সাহেব আঙ্গুল ফুলে কলা গাছ, রিক্সা চালানোর পয়সা নাই, উনি এখন পাদেরও চালায়, আছে না নাই? কোত্থেকে এসেছে টাকা? কোত্থেকে আসলো টাকা? ক্ষমতায় যাওয়ার পরে যারা টাকাওয়ালা হয় এরা চোর, ডাকাত, ভণ্ডা। আর আগে থেকে ব্যবসায়ী আছে, ক্ষমতায় যাওয়ার পর ব্যবসা কমে না বাড়ে? যদি বাড়ে বুঝবেন যে বেজাত, যদি কমে বুঝবেন সঠিক রাস্তায় আছে। মক্কার সেরা ধনী ছিলেন ওমর, কি নাম? আবু বকর, সেরা ধনী। কিন্তু যখনই খলিফা হলেন একটা ফিরনি খাওয়ার পয়সা ওনার কাছে নেই। বিবি বলছে আমি একটু ফিরনি খেতে চাই। ফিরনি বলে তো আপনাদের এখানে কথা কন না কেন? ওই যে আজকেও রাঁধছিল আমার জেবরা, দুধ দিয়ে ছোট ছোট গোল করে করে, কিসমিস দেয়নি, কিচ্ছু দেয়নি, সারে বোধহয় ভুলে গেছে কিসমিস দিতে। খায়ের ফিরনি, আবু বকর খা, ডাইরেক্ট নিষেধ করলেন, ফিরনি খাওয়ার পয়সা আমার কাছে নাই। দেখে কোন আবু বকর? মক্কার সবচেয়ে দামি বাড়ির মালিক। এখনো মসজিদে কাবার পাশে যে বড় মসজিদ, সেটা হলো মসজিদে আবু বকর। ওই বাড়ির সবচেয়ে ধনী দুলাল বলছেন আমার কাছে ফিরনি খাওয়ার পয়সা নাই। বিবি এক মুঠ করে চাউল সরায় রাখলেন। এক সপ্তাহ পরে এটার সাথে চিনি দিয়ে এটাকে ওনার সামনে দিলেন। তিনি বলেন কোথা থেকে পেয়েছো? বিবি বললেন এক মুঠ করে চাউল সরিয়ে রেখেছি। তিনি বাইতুল মালে বলে দিলেন কালকে থেকে আমার ঘরে এক মুঠ চাউল কম দিয়ে দিও, কোন গরিব করে এক মুঠ চাউল দিয়ে দিও। এক মুঠ চাউল ছাড়াও আমার পরিবার চলতে পারে। এজন্য আল্লাহ বলছেন প্রথম আমার হক, তারপরে পরিবারের হক। প্রথম আমার হক, তারপরে পিতামাতার হক। এই হক যারা নষ্ট করে দেয় তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। আমরা বললাম আল্লাহ বলে দেন, আল্লাহ বলছেন 23 নম্বর সূরা বনী ইসরাঈল, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুক, তোমার রব সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের রব কে? আরো জোরে বলেন। এখন তো বলছেন আল্লাহ, কিন্তু আপনি যদি এমন একজন লোককে আপনার রায় দেন যিনি আল্লাহর পরিবর্তে নিজে আইন বানান, তাহলে মৃত্যুর পরে আপনি বলবেন আমার রব হলো অমুক নেতা। আপনার মুখে তখন আল্লাহ আসবে না। আল্লাহর কাজ কি? আল্লাহ বলছেন আমি রব। ওয়াকাদা রাব্বুক, তোমার রব। রবের কাজ কি? 5টা কাজ। কয়টা? প্রথম রব সৃষ্টি করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের নামে পড়বা, কারণ সৃষ্টি করেছেন কে? তিনি সৃষ্টি করেছেন। 2 নম্বরে ইবাদত করতে হবে রবের। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। 3 নাম্বার, রবের কোন নিদর্শন আপনি অস্বীকার করবেন? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। রবের কোন কোন নিয়ামত তোমরা জিন আর মানুষেরা অস্বীকার করবা? 4 নাম্বার, আমাদেরকে 24 ঘন্টা যিনি দেখে শুনে রাখেন তিনার নাম কি? এই বিশাল পৃথিবীর মালিক কে? মালিক কে? আল্লাহ। আল্লাহর ভাষায় বলছেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। উদয়াচল অস্তাচলের মালিক কে? আরো জোরে বলেন। 5 নম্বরে যখনই হাত তুলি কার কাছে? আদম হাত তুললেন কার কাছে? রব্বানা যালামনা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকটা দোয়া আছে সব মানুষের জন্য, এটাও সব মানুষের জন্য।
আরেকটা দোয়া আছে, সব মানুষের কথা সেখানে, হিন্দু, চামার, খ্রিস্টান, বৌদ্ধ, সব মানুষের জন্য আল্লাহ দোয়া শেখাচ্ছেন। সব নবীরা এই দোয়া করেছেন। 201 নম্বর সূরা বাকারা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। জানেন না, সবাইকে দেন ভালো জীবন, ভালো জীবন, হাসানা। কি দেন? কি দেন? হাসানা। বলে হাসানা। হাসানা পাবেন কোথায়? সূরা আহজাবের 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। হাসানা পেতে হলে 3টা গুণ লাগবে। কয়টা? প্রথম, চাইতে হবে কাকে? আল্লাহকে চাইতে হবে। আপনি আল্লাহকে চান তো? চান তো? দেখি কারা কারা চান, হাত তুলে দেখা দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আর চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামাই। সুলাইমান আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচেয়ে পয়সাওয়ালা ছিলেন, ঠিক না ভাই? সবচেয়ে বেশি সম্পদ ছিল তার। বিলকিসকে যে তিনি নিয়ে এসেছেন উঠিয়ে, বিলকিসও কম পয়সার মালিক ছিল না। বিলকিস যে সিংহাসনে বসতো, ওটার ডান দিকে ছিল, পূব দিকে ছিল 360টা জানালা। কয়টা? 360। পশ্চিম দিকে ছিল 310টা জানালা। পশ্চিম দিকে যখন সূর্য উঠতো তখন তিনি সূর্যের পূজা করতেন, পূর্ব দিকে যখন ডুবতো তখন তিনি সূর্যের পূজা করতেন। আর তার সভাসদের লোক ছিল 310 জন। 310 জন তার মন্ত্রী। এই প্রত্যেক মন্ত্রীর পিছনে সৈন্য ছিল 10,000। কত করে? এবার হিসাব করে। এই পুরা বাহিনীকে সুলাইমান চ্যালেঞ্জ করে বসলেন। সুলাইমান আলাইহিস সালাম একটা দোয়া করতেন, রাসূল ওই দোয়াটা লুপে নিয়েছেন। পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, আমি আপনাকে চাই। কাকে চাই? আল্লাহকে চাই। আপনার ভালোবাসা চাই, যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা চাই। যে আমল দিয়ে আপনার কাছাকাছি আসা যাবে আমি সেই আমল চাই। কি অসাধারণ দোয়া! ইন্নী আসআলুক, আমি আপনাকে চাই। আল্লাহ বলছেন লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে চায়। কারা আল্লাহকে চায়? সূরা কাহফের শেষে জবাব দিচ্ছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে আমার সাথে সাক্ষাৎ করতে চায় সে আমলে সালেহ করবে। আমলে সালেহ কি? এমন কাজ যার ভিতরে শিরক থাকবে না। উত্তরবঙ্গে শিরক আছে না নাই? প্রথম শিরক কি বলে? প্রথম শিরক হলো আল্লাহর আইন ছাড়া অন্য মানুষের আইন মানা। এর চেয়ে বড় মারাত্মক শিরক আর কিছু হতে পারে না। অথচ তিনি খাওয়ান, তিনি পরান, আকাশ কার, অক্সিজেন কার? এই যে বসে আছি জমিনে, জমিনটাকে কোল বানিয়ে দিয়েছেন কে? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। Haven't I created you this earth as a lap of your own, your mother? আপনাকে জমিনটা মায়ের কোলের মতো করে দিয়েছেন, ঠিক না ঠিক? কোলে যেরকম বসে থাকি আমরা, জমিনে কি করি? বসে থাকি। কেন এটা বললেন? আবার বললেন, আলাম নাজালিল আরশা ফিরাশা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিন থেকে বিছানা বানিয়েছি। কেন বললেন? এই যে সমান জমি হওয়ার কারণে সবাই বসেছি, কিন্তু জমিন যদি উঁচা নিচা হতো আমরা কেউ বসতে পারতাম? আমি গিয়েছি খাগড়াছড়ি মাহফিল করতে, এরকম একটা টিলার উপরে মাহফিল, 4-5 হাজার লোক কাটে, বাকি লোক সব নিচে। আমি ওয়াজ করতেছি, একজনে বলতেছে হুজুর অনে হাড়ে। আমি তার হড়ে হড়ে বুঝি না। আমি সভাপতির কি জিজ্ঞেস শুনবো কি বলতেছে, বলছে আপনি কোথায়? আমি তুই হড়ে। তো আমি বললাম আমি কি বলবো? তো সভাপতি বলছে আপনি বলেন আই হড়ে। তো আমি বললাম আই হড়ে, তুই হড়ে। কারণ আমরা তো ফালা ফালা পড়ছি, তো শুধু মাথা পাইলে আমরা সিগা বানাইতে পারি। এখন দেখি যে নিচে অন্তত 15-20 হাজার লোক। আমি তখন বুঝলাম আল্লাহ কেন বলেছেন জমিনকে আমি তোমাদের জন্য বিছানা বানিয়েছি। কি বানিয়েছি?
বিছনা বানিয়েছি, বিছনা না বানালে এত সুন্দর বসতে পারতাম না, বিছনা না বানালে ঢাকা থেকে 150 মাইল স্পিডে গাড়ি চালা এই কুড়িগ্রামে অল্প সময় আসতে পারতাম না, থেকে যেত। কি সুন্দর করে আল্লাহ কোটা দিচ্ছেন। সে আল্লাহ বলছেন আমি তোমার রব, আমি তোমার কি রব। এই রবকে পাওয়ার জন্য একজনকে মানতে হবে, তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনার চরিত্র হলো হাসানা। তিনার চরিত্র কি? হাসানা। আবার আল্লাহ বলছেন তিনার চরিত্র হলো সিরাতাল মুস্তাকিম। 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা বললাম আল্লাহ কে সিরাতাল মুস্তাকিম? রাসূলকে জবাব দিচ্ছেন ইয়াসিন। পড়েন ইয়াসিনুল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো রাহমাতাল লিল আলামিন। আবার এই সিরাতুল মুস্তাকিম কিভাবে পাবো সেটা জবাব দিচ্ছেন সূরা আল ইমরানের 101 নম্বর আয়াত, আমাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। যে আল্লাহকে মজবুত করে ধরে তাকে সিরাতুল মুস্তাকিম দিয়ে দেন কে? তুমি উঠলা কেন? এই উঠছো কেন? লাঠি রাখা মাহফিলে পরশ, ওবার সময় কি রাখা পরশ? লাঠি থাকলে উঠতে পারতো না। এটা এখন থাকলে রাসূল রাখতেন লকেট লাঞ্চার অথবা AK-47। লাঠির কোনো কাজ নাই। দুর্বল ভেবো না আমাদের। আমরা যারা মাথায় টুপি দেই, কোরআন মানি, দুর্বল ভেবো না। আল্লাহর দিকে তাকিয়ে চুপ করে থাকি, ঠিক না ঠিক? তাকিয়ে দেখো টুপি দাঁড়িয়ে আল্লাহ আফগানিস্তানে যখন অস্ত্র নিছে, এখন তাদের ধারে কাছে কেউ যায় না, ঠিক না? সব নবীর অস্ত্র চালাতেন। কি চালাতেন? 4টা তলোয়ার ছিল রাহমাতাল লিল। কয়টা? শোয়ার সময় পাশে কি থাকতো? কথা কর না, তলোয়ার থাকতো। রাসূল শুয়ে আছেন, এক ইহুদি রাসূলের তলোয়ার নিয়ে রাসূল উপরে ধরছে, কতরে বাঁচাবে কে? রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। হাত কেটে তলোয়ার পড়ে গেল। এবার রাসূল নিলেন, রাসূল নিয়ে তার উপরে ধরলেন, তোরে বাঁচাবে কে? কয় আপনি। সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন কাফেরদের কোনো মাওলা নাই, আমাদের মাওলা আছে, ঠিক না ঠিক? সূরা হজের শেষে বলছেন নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সবচেয়ে ভালো মাওলা কে? আল্লাহ। সূরা আলে ইমরানের 173 বলছেন নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সবচেয়ে ভালো মাওলা কে? এজন্য প্রতিদিন সকালবেলা পড়বেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান। এটা যারা পড়বে তার গার্ডিয়ানশিপ নিবে কে? সব বিপদ থেকে তাকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ বলছেন অকাদা রাব্বুক। রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। ইবাদত করবা না আল্লাহ ছাড়া। আমরা ইবাদত কার কার করি? আল্লাহ বলছেন সূরা নাহল 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। Each and every single tribe I have sent my messenger to them. প্রত্যেক জাতির কাছে নবী পাঠিয়েছেন কে? সব নবীদের একটা কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন। এখন ইবাদত কাকে বলে? ইবাদতের মাথা কোথায় আর লেজ কোথায়? সূরা তাহার ভিতরে আল্লাহ মাথা বলছেন 14 নাম্বার। কত? 14। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো। বাংলাদেশে নামাজ কায়েম করে এরকম একটা দল আছে তো? কথা কন না কে? আসেনি? নামাজ না পড়লে ওই দলে থাকা যায় না। ওদের প্রথম পর্ব হলো কোরআন অধ্যয়ন। কি অধ্যয়ন? কষ্ট পাচ্ছেন আপনারা? আচ্ছা, এটা তো কোরআনেরই মাহফিল, কইতে অসুবিধা আছে?
চেয়ারম্যান সাহেব রাগ করে কিনা খেতে রাগ করবে না। এরশাদ প্রথম রাষ্ট্র ধর্ম ইসলাম বানিয়েছে, ঠিক কিনা? কথা বল না কেন? আজ জিয়াউর রহমান কি করছে? বিসমিল্লাহ লাগায় দিয়েছে। কি লাগাইছে? বিসমিল্লাহ লাগাইছে। শেখ মুজিবুর রহমান ইসলামের ফাউন্ডেশন করছে। খালেদা জিয়া সব আলেমদেরকে বুকে রাখছে। হাসিনা অনেক মসজিদ বানাইছে। পজিটিভ কাজগুলো যদি করি, হাসিনা যদি কোনো মানুষ খুন না করতো, হাসিনাকে 100 বছরে কেউ নামাইতে পারত না। ঠিক না বেঠে? এই যে রংপুরে আমি 4.5 ঘন্টায় আসছি ঢাকা থেকে, এটা কারো বোঝা কথা বলবেন না। এই যে ফোর লাইন বেরি করছে তো, যেমনে করে করছে তো, কিন্তু ভেজাল করছে কখন? যখন এর মতো ছেলেদের বুকে একটা হিন্দু মা তার শিশুকে দুধ পান করাচ্ছিল, দেখে যে বাচ্চা দুধ টানে না, মাথায় হাত দিয়ে দেখে মাথা থেকে রক্ত বের হচ্ছে। হেলিকপ্টারে ড্রোন হামলা করেছে, ঠিক না ঠিক? কোন জিনিস জনগণ দিয়েছে তোকে জাতি রক্ষার জন্য, আর তুই সেই মানুষের উপরে মেরেছিস। আবার আমি কি করছি, আই কিচ্ছি তো পোলাপানও খুব দুষ্ট আমাদের। তুই কি করস নাই? আদম থেকে হাওয়া পর্যন্ত এই পর্যন্ত সব অপরাধ তুই করছিস। বিশ্বযুদ্ধ বাড়ছে তোর কারণে, বয়ে বয়ে তালাক হচ্ছে তোর কারণে। কারণ ফাসাদ যখন কেউ করে জমিনে কোনো শান্তি থাকে না। আপনি চিন্তা করেন তো, একজন অটো চালক কত পায় ডেইলি? কত টাকা? এই যদি 50-100 টাকা চাঁদা দিতে হয়, থাকে কিছু? এই 50 টাকা কামাই করতে কত কষ্ট থাকে। কয়জন পিছনের উঠাইতে হয়, নামাইতে হয়, শান্তি দিতে হয়, ঠিক না ভাই? আর তুমি শালালা রাস্তায় খাড়ায় খাড়ায় চাঁদা নিবা। আল্লাহ তো দুনিয়া শেষ করবে, আখিরাতও শেষ করবে, ঠিক কি না? মানুষকে কষ্ট দিলে তোমাকে কষ্ট দিবেন কে? আর মানুষকে দয়া করলে তোমাকে দয়া করবেন কে? ইরহাম মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের বাসিন্দাদের উপর রহম করো, আসমান আল্লাহ তোমার উপর রহম করবে। এটা প্রতিটা নারী